প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক। আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি, আমারই করতে হয়েছে। এবার আমার শাশুড়ি আমাকে রান্না শেখায় এখন, যে বিয়ের পর আমি আরো বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে। আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স অ্যাগো বলতে গেলে। আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি, আমারই করতে হয়েছে। বেশি দিন না, মাসখানেক। ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। আরে ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও একদম না। লেট তো মেয়ে মানুষের, তো লেট এটা স্বাভাবিক, এটা তো সব সময়। ওরা মানে ওরা যদি বেরোর রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বেরোতে মিনিমাম 2 ঘন্টা। তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ভালো দিক বলতে গেলে ওর তো ভালো দিক 3টাতে শেষ করা যাবে না, অনেকগুলো ভালো দিক। আর এত এত গুণ আছে দেখেই তো আজকে এত বড় সেলিব্রিটি আপনাদের সামনে, তাই না? স্বাভাবিক। গুণ না থাকলে তো হবে না। আর ভালো দিক আসলে 3টা ওভাবে মেনশন করতে যাচ্ছি না। ও ভালো, এটা হলো মেন জিনিস। রান্না আসলে ওরা ওভাবে রান্না করে নাই, বুঝছেন? সেটা মানে হয়তো নর্মালি করে, ট্রাই করলে ভালো হবে। আমি আসলে সত্যি কথা বলতে আমি ওইভাবে রান্না বান্না করতে পারি না। তো আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারে, আমার শাশুড়ি আমাকে রান্না শেখায় এখন। আসলে ওরা কাজের ফাঁকে হয়তো ওরা বেশিরভাগ সময় তো আসলে মিডিয়া লাকি। আমার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন নাই, মানে ওরা এত সুন্দর করে আমাকে মানিয়ে নিয়েছে। আমার শাশুড়ি এত ভালো, আমার শ্বশুর এত ভালো, মানে তাদের কোনো অবজেকশন নাই আমাকে নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকে আমাকে বলে যে বিয়ের পরে নায়িকাদের কেরিয়ার থাকে না, নায়িকাদের ব্যস্ততা কমে যায়। তো আপনারা তো দেখছেন যে বিয়ের পরে না আমি জানি না, যে আমার দিক থেকে আমি বলবো বিয়ের পরে আমার ব্যস্ততা আরও বেড়ে গেছে। আমার একের পর এক কাজ, শুটিং, আমার এই টিভিসি বিভিন্ন ওপেনিং থেকে শুরু করে বিয়ের পরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছি। এটা আমি বলবো একদিক থেকে আমি সো লাকি যে বিয়ের পর আমি আরও বেশি আলোচনায় চলে এসেছি আপনাদের কাছে। আর আরেকটা ব্যাপার, আমি নতুন আরেকটি ছবি সাইনিং করেছি। এটা আমি এখন আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো, আসলে শুধু সাইনিং করলেই হবে না, আমি পুরো ছবিটা শেষ করে আপনাদের সবাইকে জানাবো। এইগুলো একদম মিথ্যা কথা, গুঞ্জন থাকেই ভালো। একদমই মিথ্যা কথা। এখনই এরকম কোনো প্ল্যান নেই। আমাদের সামনে প্রোগ্রাম আপনাদের নিয়েই হবে, অথবা জানতে পারবেন রিসেন্টলি। আগে প্রোগ্রাম শেষ হোক, তারপরে ওইসব গুঞ্জন আমরা কান বাঁধবো। আশা করছি যদি দেশের অবস্থা ঠিক থাকে, পলিটিক্যাল ইস্যু ঠিক থাকে, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আমরা ধুমধাম করেই করব। হয়তো এটা সাময়িক লেট হতে পারে, আর যদি শর্ট টাইম হয় তাহলে বাকিটা বলতে পারতেছি না কি করা যায়। আর সমালোচনা যারা করবে তারা তো সমালোচক, তাদের নিয়ে বলার কিছু নেই। তারা আছে বলেই আজকে আমি আলোচনায় আছি। সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না। আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে? যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়েই করে। সো আমি তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা আরও বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন। যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না, বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে, আমি না আসলে কখনো চাইনি রিলেশনশিপের কোনো ভ্যালু থাকে না। এই যে ধরেন আমি 6 বছর প্রেম করেছি, আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত, এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো। এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি। আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার, বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে, রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে, যে প্রেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না। তো এই জন্য আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব। এই জন্য আমি প্রেম নিয়ে কখনোই আমি মুখ খুলিনি, প্রেম নিয়ে কখনোই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি। আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল, আমি প্রেম করি না, এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি। কিন্তু আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক যেটা হয়, পারিবারিক ব্যাপার, স্বীকৃতি যে ব্যাপারটা, এটাকে আমি সামনে আনবো। এই জন্য আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করি। 6 বছর আসলে আপনাদের সামনে আমি গোপন রেখেছি, কিন্তু আমার পরিবার জানতো, আমার শ্বশুরবাড়ির পরিবার জানতো, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব সবাই জানতো, অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা আছে যারা আমাদের খুবই ক্লোজ, তারাও জানতো, অনেক নায়ক নায়িকারা জানতো, অনেকেই জানতো। আসলে আমার গত 2 বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি, তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, একটা শোতে। আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি। তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায়, তো আপুর
জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া। আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে, কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাড়ি কোথাও যাই না। আমি যখনই দেশের বাড়ি যাই আমি আমার এখন তো হাজব্যান্ড, কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল, ওর পারমিশন নিয়ে আমি যেতাম। আচ্ছা, আমরা